Yeah, আজকে আমাদের টপিক আপনারা দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 9 রিলেশন। ওকে, আপনারা অনেকে হয়তো ম্যাথমেটিক্সে রিলেশনস বা ফাংশনস পড়ে আসেন। ফাংশন ইজ ওয়ান কাইন্ড অফ রিলেশন। ওকে, বাট সব ফাংশন আবার রিলেশন না, সরি, সব রিলেশন ফাংশন না। ওকে, কিছু কিছু রিলেশন আছে যেগুলো আসলে ফাংশন হবে না, হইতেও পারে নাও হইতে পারে। না, আমরা দেখবো আস্তে আস্তে। মানে এখানে একটা চ্যাপ্টার সামারি দেওয়া আছে, আমরা কি কি জিনিস দেখবো। এখানে আমরা প্রথম তিনটা টপিক দেখবো, শেষের দুইটা টপিক ক্লোজার রিলেশন আর ইকুইভ্যালেন্স, এই দুইটা অ্যাভয়েড করার চেষ্টা করব। দেখি আমরা ক্লাসে কতটুকু কভার করতে পারি। আজকের ক্লাসে যতটুকু কভার করবো সেটাই হবে আপনাদের সিলেবাস। সেকশন 9.1-এ আমরা ডেফিনেশন দিয়ে শুরু করি। দেখেন, আপনারা রিলেশনের অনেক ধরনের ডেফিনেশন জানেন। আজকে আমরা ডিসক্রিট ম্যাথের যে ডেফিনেশনটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে রিলেশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ অবজেক্ট, যে অবজেক্টের কাজ হচ্ছে দুইটা সেটকে রিলেট করা। সাপোজ আপনার যদি একটা সেট দেওয়া থাকে এ আর একটা সেট দেওয়া থাকে বি, তাহলে এ সেটের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্টের সাথে বি সেটের এলিমেন্ট গুলোকে রিলেট করা, এটা হচ্ছে রিলেশনের কাজ। আর দুইটা সেটের মধ্যে যদি রিলেশন আমরা দেখাই সেটাকে বলা হয় বাইনারি রিলেশন। বাইনারি রিলেশন ছাড়াও আদার্স কাইন্ড অফ রিলেশন আছে যেখানে দুইয়ের অধিক সেটকে রিলেট করা হয়। তারপর সেখানে যদি আরেকটা সেট সি থাকতো এবং এই তিনটা সেটের অবজেক্ট গুলোকে আমরা যদি রিলেট করতাম সেক্ষেত্রে এটাকে আমরা ট্রাইনারি রিলেশন বলতে পারতাম। এনিওয়ে, আমরা ওই পর্যন্ত যাব না, আমরা বাইনারি রিলেশনে সীমাবদ্ধ থাকবো। তো বাইনারি রিলেশনের একটা ফর্মাল ডেফিনেশন এখানে দেখানো আছে। দেখেন, বলা হচ্ছে যে বাইনারি রিলেশন আর রিলেশনকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। From a set A to a set B is a subset R which is subset of a Cartesian product B. দেখেন, a Cartesian product দিয়ে এটা কি হয় এটা তো আপনারা অলরেডি দেখে আসছেন। সাপোজ A যদি একটা সেট হয়, সে ফর এক্সাম্পল A B C দিস সেট, আর B যদি অ্যানাদার একটা সেট হয়, সে 0 1 এর একটা সেট, তাহলে a Cartesian product B কি হবে? কেউ বলতে পারবেন এটা কি হবে? কার্টেসিয়ান বি হবে হচ্ছে স্যার এর একটা এ এলিমেন্টের সাথে 0 বি এর একটা এলিমেন্ট, 0 রাইট? 0 আসবে স্যার। রাইট। আবার এ হলো এবং এ বি 1 হচ্ছে এটাকে আমরা একটা পেয়ার করব, স্যার। রাইট? তো এরকম যত ধরনের পেয়ার হতে পারে সবগুলা পেয়ারের সেটটাই হবে হচ্ছে এই কার্টেসিয়ান প্রোডাক্ট। তো অর্ডার প্রথম পেয়ার এলিমেন্ট গুলো হবে, শেয়ার সেটা। রাইট, এ জিরো হবে, পরেরটা হবে হচ্ছে এ ওয়ান, রাইট? ওকে, এরপরে এলিমেন্টটা কি হবে? বি জিরো, পরেরটা হবে বি B0 ওয়ান, B1 স্যার। এন্ড পরেরটা হবে সি জিরো এন্ড C0 C1 স্যার। সি ওয়ান। তো এই যে একটা সেট পাওয়া গেল, এই সেটের যদি একটা সাবসেট নেই, দেখেন বলা আছে আর সাবসেট এ কার্টেসিয়ান প্রোডাক্ট, এই সেটে যদি একটা সাবসেট নেই, সাপোজ এরকম একটা সাবসেট আমরা কনসিডার করতে পারি। ফর এক্সাম্পল এ জিরো নিলাম, এ ওয়ান নিলাম, বি জিরো নিলাম, আর হচ্ছে সি ওয়ান নিলাম। তাহলে আর হচ্ছে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি এর সাবসেট হবে। তাহলে আর হয়ে হবে একটা রিলেশন, আর ইজ এ রিলেশন ফ্রম সেট এ টু সেট বি, যেটাকে ডিফাইন করা হবে যেভাবে এই লাইনটা দিয়ে। ওকে, তাহলে দুইটা সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের যদি যে কোনো একটা সাবসেট নেই সেটাই হবে একটা রিলেশন। বুঝতে পারলাম? ইয়া, কারো কোনো কোয়েরি? স্যার স্যার আবার আবার আরেকবার? ওকে, দেখেন আমি আরেকবার বলতেছি। সাপোজ আমাদের দুইটা সেট আছে, সেট এ এবং সেট বি। এই দুইটা সেটকে যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে এই জিনিসটা পাওয়া যাবে, রাইট? এলেন পর্যন্ত ঠিক আছে। এখন এই কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো একটা সাবসেট যদি নেই, দেখেন যে কোনো একটা সাবসেটে যে এখানে দেখানো আছে নিচের লাইনে, এইটা হচ্ছে এই সেটটা হচ্ছে উপরের সেটটার একটা সাবসেট। তাহলে এই সাবসেটটাকে আমরা একটা রিলেশন বলতে পারবো, ফ্রম সেট এ টু সেট বি। ফ্রম সেট এ কেন বলতেছি? কারণ দেখেন এই সাবসেটের প্রত্যেকটা এলিমেন্টের ফার্স্ট মেম্বার এ থেকে আসছে আর সেকেন্ড মেম্বারটা বি থেকে আসছে। এই জন্যই বলতেছি আর রিলেশনটা এ সেট এবং বি সেটের মধ্যে একটা রিলেশন দেখায়। ওকে, তো এই রিলেশনটাকে আরো কয়েকভাবে দেখানো যেতে পারে। একটা উপায় হচ্ছে যে যদি আমরা
গ্রাফিক্যালি দেখাই, লাইক অ্যাসেট এবং বি সেটের মধ্যে রিলেশন যদি গ্রাফিক্যালি দেখাতে চাই, অ্যাসেটের মেম্বার গুলো হচ্ছে এ বি সি, এটা ছিল হচ্ছে অ্যাসেটের মেম্বার, আর বি সেটের মেম্বার ছিল হচ্ছে 0 এবং 1। তাহলে রিলেশনটার মধ্যে কি কি ছিল? A0, A1, B0 এবং C1। তাহলে এই রিলেশনটাকে গ্রাফিক্যালি আমরা এইভাবে দেখাতে পারি, A এর সাথে 0 রিলেটেড, A এর সাথে 1 রিলেটেড, B এর সাথে 0 রিলেটেড এবং C এর সাথে হচ্ছে 1 রিলেটেড। তো এটা আমরা গ্রাফিক্যালি এভাবে দেখাতে পারি। এখন এখানে আমার কোশ্চেন হচ্ছে যে এই যে আমরা আর রিলেশনটা দেখালাম, দুইটা সেটের মধ্যে একটা রিলেশন, ফাংশনেরও কাজ কি? ফাংশনও সেম কাজই করে, দুইটা সেটের মধ্যে রিলেশন দেখায়। এখন তাহলে ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিলেশন, রাইট? এখন এই যে রিলেশনটা আমরা দেখালাম, এই রিলেশনটাকে কি আমরা ফাংশন বলতে পারবো? এনিওয়ান? No, sir. কেন বলতে পারবো না? No, sir. না স্যার, আচ্ছা, কেন বলতে পারবো না? কেউ একজন Domain কারণটা বলেন। scheme হয়ে স্যার যায়। একটা ডোমেইনের জন্য স্যার আমার দুইটা রেঞ্জ আসছে স্যার। রাইট, এখানে একটা ইমেজ, এটাকে ডোমেন না বলে এটাকে ইমেজ বলা বেটার। ওকে, দেখেন একটা ইমেজ না, একটা কো ইমেজ, এর পাশে যে এ আছে এটাকে আমরা একটা কো ইমেজ বলতে পারি। এই কো ইমেজের জন্য দুইটা ইমেজ পাওয়া যাচ্ছে, এটা একটা ইমেজ এবং এটা একটা ইমেজ। এরকম যদি একটা কো ইমেজের জন্য দুইটা ইমেজ পাওয়া যায়, সেক্ষেত্রে এটাকে ফাংশন বলা যায় না, একটা কো ইমেজের জন্য একটা ইমেজই থাকবে। অথবা অন্যভাবে বলতে পারি যে সেট এ এর একটা এলিমেন্টের সাথে সেট বি এর একটা এলিমেন্টে রিলেটেড হবে, কিন্তু উল্টাটা আবার ট্রু না, যেমন সেট বি এর একটা এলিমেন্টের সাথে সেট এর একাধিক এলিমেন্ট রিলেটেড হতে পারে। ওকে, তো এখানে যে ফাংশনটা সরি রিলেশনটা দেখানো হচ্ছে, এটাকে ফাংশন বলা যাবে না। তো এটা হচ্ছে আমরা গ্রাফিক্যালি এভাবে দেখাতে পারি। আরেকটা হচ্ছে টেবিলের মাধ্যমে এই রিলেশনটাকে দেখাতে পারি। তো একটা টেবিল যদি আমরা ক্রিয়েট করি আর এর জন্য, আর এর যেই সেট থেকে রিলেশনটা শুরু হচ্ছে এর মেম্বার গুলোকে আমরা এই রো বরাবর বসাবো, এ বি সি, আর পরের সেটের মেম্বার গুলাকে কলাম বরাবর বসাবো 0 এবং 1। এবং রিলেশনটাকে যখন দেখাবো, যদি দুইটা এলিমেন্টের মধ্যে রিলেশন থাকে, যেমন A0 এটার মধ্যে রিলেশন আছে, তাহলে A0 এই দুটার মধ্যে রিলেশন আছে, এই রিলেশনটাকে আমরা ক্রস দিয়ে ডিনোট করব। अगेन A1 এই রিলেশনটাও আছে, তো এই প্যাটা যেটা আছে এখানে একটা ক্রস দিয়ে দেখাবো। B0 এটা আছে, এটা ক্রস। B1 এটা নাই, তো এখানে আসলে এটা ফাঁকা থাকবে। C0 আসলে এখানে নাই, C1 আছে, এই যে এটা, তো এখানে একটা ক্রস দিয়ে দেখাবো। তো রিলেশনটাকে এভাবে টেবিলের মাধ্যমে আমরা চাইলে দেখাতে পারি। আচ্ছা স্যার, আমাদের যদি তিনটে এলিমেন্ট থাকে, এ বি সি থাকে, তখন কি টেবিলে কিভাবে করা যায়? আচ্ছা, তখন টেবিলটা আসলে 2 ডাইমেনশনাল টেবিল দিয়ে দেখানো যাবে না, তখন 3D টেবিল দিয়ে দেখাইতে হবে। সো 3D একটা টেবিলকে যদি আমরা 2D তে প্লট করতে চাই, তখন দেখা যাবে যে ওই টেবিলের যে প্রত্যেকটা ডেপথের যে এলিমেন্ট গুলো আছে সেটাকে আলাদা আলাদা 2D আকারে দেখানো যেতে পারে। এই জিনিসগুলো আপনারা দেখবেন ইন ফিউচার যখন আপনারা CSC 201 করবেন, ডিজিটাল লজিক ডিজাইন, সেক্ষেত্রে তখন দেখবেন যে 3D একটা টেবিলে কিভাবে 2D দিয়ে দেখানো হচ্ছে, ওই জিনিসগুলো আপনারা শিখবেন আস্তে আস্তে। তো আপাতত আমরা যেহেতু ট্রাইনারি রিলেশনে যাচ্ছি না, ওই জিনিসগুলো দেখাচ্ছি না ফর সিম্পলিসিটি, বাট ফিউচারে এই জিনিসগুলো আপনারা ইউজ করবেন। ওকে, সো ফার কারো কোনো কোয়েরি আছে এ পর্যন্ত? No, sir. ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডটাতে যাই। ওকে, এক্সকিউজ মি। ফার্স্টটাতে স্যার এ ক্রস বি তে স্যার আমার 6টা স্যার এলিমেন্ট আসার কথা, পেয়ার আসার কথা, বাট স্যার 4টা লিখেছেন যে।
ওকে, এই স্লাইডটাতে বলা আছে যদি একটা রিলেশন শুধুমাত্র একটা সেটের মধ্যে হয়, এ বাইনারি রিলেশন আর অন এ সেট এ। এর আগের বার আমরা দেখছি দুইটা সেটের সাথে একটা রিলেশন, কিন্তু যে কোনো একটা সেটের উপরও রিলেশন হতে পারে, সেই ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ সেম হবে। ওকে, তো এই জন্য বলা হচ্ছে ইজ এ সাবসেট অফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ অর রিলেশন ফ্রম এ টু এ। তো বাইনারি রিলেশন যদি একটা সেটের মধ্যে হয়, সেক্ষেত্রে সাপোজ এর মধ্যে দুইটা মেম্বার আছে, সে 0 এবং 1। এগেন এটাকে যদি আমরা ডোমেন হিসেবে দেখাই, সরি রেঞ্জ হিসেবে দেখাই, তো এখানে 0 এবং 1। তো এই দুটোর মধ্যে আমরা রিলেশন এইভাবে সেট করতে পারি যে এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে এটা রিলেটেড। তাহলে আর যে রিলেশনটা আছে এ থেকে এর মধ্যে, এটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, আর ইকুয়ালস 0 0 0 1 1 1। এরকম রিলেশনও থাকতে পারে। ঠিক স্যার আছে, 10 কেন হলো না? আচ্ছা 10 কেন হলো না, আমরা বলতেছিলাম কি এ রিলেশন ইজ এ সাবসেট অফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ। আমরা জাস্ট 10 কে অমিট করেছি। এ কার্টেসিয়ান প্রোডাক্ট এর মধ্যে 10 আছে, ও কিন্তু স্যার যেহেতু কার্টেসিয়ান সাবসেট প্রোডাক্টে স্যার 10 টা থাকবে কিন্তু হ্যাঁ। রিলেশনের নাই। রিলেশনে নাই, রিলেশনটার ডেফিনেশনই এভাবে করা হয়েছে যে সেখানে হয়তো 10 থাকবে না। ওকে স্যার। ওকে, আচ্ছা, নাও একটা কোয়েশ্চেন যে হাউ মেনি রিলেশনস আর দেয়ার অন এ সেট এ। যদি আপনার একটা সেট এ দেওয়া থাকে, 0 1 2, সরি 0 না, 1 থেকে শুরু করে 1 2 3 আপ টু n, মানে n সংখ্যক এলিমেন্ট আছে এ সেটের মধ্যে, এ সেটের মেম্বার সংখ্যা হচ্ছে n। যদি এ সেটের মেম্বার সংখ্যা n হয়, তাহলে এই এ সেট দিয়ে কতগুলা রিলেশন পসিবল? ওকে, তো আমরা ধরে নিই যে আমাদের দুইটা সেট আছে, এটাতে পরে আসতেছি, এই অ্যান্সারটা আমরা পরে দেখব। আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা সেট আছে এ আর একটা সেট হচ্ছে বি। তাহলে একটা রিলেশন নিলাম আর, যে রিলেশনটা হচ্ছে এ সেট থেকে বি সেটের মধ্যে হবে। ওকে, তো আর রিলেশনটাকে আমরা এইভাবে দেখাইতে পারি। এখন একটা রিলেশন যদি এ সেট থেকে বি সেটের মধ্যে হয়, এবং এই রিলেশনের মধ্যে এটার মেম্বার সংখ্যা যদি সে ফর এক্সাম্পল এম হয়, ওকে, নাও এ এবং বি এই দুটাকে যখন আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করব, ওকে, তখন এখানে মেম্বার সংখ্যা কতগুলো পাওয়া যাবে? এ এবং কার্টেসিয়ান প্রোডাক্ট করি, এ এবং বি যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, সে এর মেম্বার সংখ্যা হচ্ছে এন, বি এর মেম্বার সংখ্যা হচ্ছে এম। তাহলে এই কার্টেসিয়ান প্রোডাক্ট করার পরে যে সেটটা পাওয়া যাবে, সেই সেটের মেম্বার সংখ্যা কত হবে? M m into n স্যার। m ইন্টু n, n স্যার। রাইট? এখন এ এবং বি কার্টেসিয়ান প্রোডাক্ট করার পরে যে সেটটা হবে, সেই সেটের মেম্বার সংখ্যা হচ্ছে m ইন্টু m। তাহলে সেই সেট দিয়ে কতগুলো সাবসেট তৈরি করা যাবে? যে সাবসেট m into সংখ্যা n কত? minus m into n minus 1 স্যার। Sir, 2 to the power m into n minus 1. টু দি পাওয়ার m ইন্টু n হবে, আসলে মাইনাস 1 হবে না। তা একটা ফাঁকা সেট থাকবে না? হ্যাঁ, ফাঁকা সেট থাকবে, ফাঁকা সেটও তো সাবসেট হতে পারে। আচ্ছা, ওকে, ফাঁকা সেট আসলে যে কোনো সেটেরই সাবসেট, বুঝতে পারলাম? তো এ এবং বি এর এম কার্টেসিয়ান প্রোডাক্ট বি এর সাবসেট সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার m ইন্টু n হবে। তাহলে দেখেন এখানে এ এবং বি এই দুইটা দিয়ে কতগুলো আসলে রিলেশন তৈরি করা যাবে? এ এবং বি কার্টেসিয়ান প্রোডাক্ট করার পর যতগুলা সাবসেট তৈরি করা যাবে, যেহেতু আর হচ্ছে এই কার্টেসিয়ান প্রোডাক্টের একটা সাবসেট হইতে পারে, রাইট? সো দ্যাট আমরা বলতে পারি যে নাম্বার অফ রিলেশন হইতে পারে আপ টু টু দি পাওয়ার m ইন্টু n।
এখন কথা হচ্ছে এখানে আমাদের কোয়েশ্চেনটা তো ছিল শুধুমাত্র এ সেটের উপর একটা রিলেশন। তাহলে এ সেটের উপর যদি রিলেশন করি সেই রিলেশনটা আসলে কি হবে? এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ এর একটা সাবসেট, এন্ড এ কার্টেসিয়ান প্রোডাক্ট এর মেম্বার সংখ্যা কত হবে? এ এর মেম্বার সংখ্যা যদি n হয় তাহলে এ এর মেম্বার সংখ্যা n হবে, তাহলে এ কার্টেসিয়ান প্রোডাক্ট এর মেম্বার সংখ্যা হবে n ইনটু n বা n স্কয়ার, রাইট? তাহলে এখানে কতগুলা সাবসেট তৈরি করা যাবে? 2 টু দি পাওয়ার n স্কয়ার। বুঝতে পারলাম? Yes, sir. ওকে, স্যার আগের কেসে 2 টু দি পাওয়ার mn কি কেন হলো এটা একটু স্যার বুঝতে পারছি না। আচ্ছা, কারণ হচ্ছে তখন এই রিলেশনটা ছিল এ এবং বি এর উপর, যেখানে এ এর মেম্বার সংখ্যা ধরে নিচ্ছি n, বি এর মেম্বার সংখ্যা ধরে নিচ্ছি m। তাহলে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি যদি আমরা করি তাহলে সেই সেটের মেম্বার সংখ্যা হবে n ইনটু m ইনটু n। ইয়েস স্যার। তাহলে m ইনটু n যদি মেম্বার সংখ্যা হয় তাহলে ওইটা থেকে সাবসেট নেওয়া যাবে কত উপায়ে? 2 টু দি পাওয়ার m ইনটু m n, রাইট? এই জন্য এটা আগেরবার 2 টু দি পাওয়ার m ইনটু n হয়েছিল। নাও সেকেন্ড স্যার কেসে এটা কি স্যার অনেকটা পাওয়ার সেটের মতন? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার সেটের মতো, রাইট। পাওয়ার সেট আসলে কি করে? পাওয়ার সেটের মেম্বার গুলো তো আসলে ওই সেটের এক একটা সাবসেট, তাই না? ইয়েস স্যার। দ্যাটস ইট। সো যেটা বলছিলাম, তো একটা সেটের উপরে যদি আমরা রিলেশন করি তাহলে সেই ক্ষেত্রে কার্টেসিয়ান প্রোডাক্টের মেম্বার সংখ্যা হবে n স্কয়ার, আর সেখান থেকে সাবসেট নেওয়া যাবে 2 টু দি পাওয়ার n স্কয়ার, এতগুলা। তাহলে এখানে এতগুলা রিলেশন পসিবল। অথবা এটাকে আমরা এইভাবেও দেখাতে পারি, 2 টু দি পাওয়ার n ছিল কি এর মেম্বার সংখ্যা, এটার স্কয়ার। দ্যাটস ইট। বুঝতে পারলাম? Yes, sir. ওকে, আমরা পরের স্লাইডে যাই। এখানে দেখেন কতগুলো বাইনারি রিলেশনের এক্সাম্পল দেওয়া আছে। কি কি এক্সাম্পল দেওয়া আছে দেখি। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে R1 হচ্ছে একটা রিলেশন ফ্রম সেট A টু সেট B, সেট A টু সেট B, যেখানে A এবং B দুইটাই আসলে ইন্টিজারের সেট। এটা একটা ইন্টিজারের সেট, এটা একটা ইন্টিজারের সেট। ওকে, তাহলে A এবং B এর মধ্যে যদি আমরা রিলেশন করি 6 ধরনের রিলেশন দেখানো হচ্ছে R1 থেকে R6 পর্যন্ত। R1 এ বলা আছে যে এই সেটের ডেফিনেশনে বলা আছে এটা A আসবে হচ্ছে এই ক্যাপিটাল A সেট থেকে, B আসবে এই ক্যাপিটাল B সেট থেকে। তাহলে পেয়ারটা হবে এমন ভাবে যাতে করে A এর ভ্যালু B এর ভ্যালু সমান অথবা ছোট হয়। ওকে, তাহলে R1 এর কয়েকটা এক্সাম্পল কি হবে? A এর ভ্যালু B এর ভ্যালু হচ্ছে সমান অথবা ছোট হবে, তাহলে এটা হতে পারে 0 0 অথবা 0 1 0 2 ডট ডট ডট, সাপোজ 1 1 0 কি হতে পারে? নো স্যার। নাম্বার এটা হবে না, বাট 1 1 এটা হতে পারে, হবে 1 2 হতে পারে, তারপর হচ্ছে 2 1 এটা হতে পারে কি? 2 1 হইতে পারে। 2 1 হতে পারে না, বাট 2 2 হতে পারে, 2 3 হতে পারে। ওকে, সো অন। সো এটা হচ্ছে R1 কে এই যে এভাবে এক্সপ্রেস করা যেতে পারে। নাও R2 দেখি। R2 হবে না, 2 3 হবে না, সরি 2 2 হইতে পারে, কারণ দেখেন লেস দেন অর ইকুয়াল বলা আছে। এটা তো হবে না স্যার, জাস্ট লিখে লিখছি। আচ্ছা 2 3 হবে না, বাট হ্যাঁ 2 3 হতে পারে। 2 3 তো হবে। 2 3 হবে না কেন পারে। স্যার? 2 3 হবে। ওকে, 2 3 হইতে পারে। তারপরে দেখি R2 সেট কি বলে। R2 সেটের মেম্বার গুলো হচ্ছে A B এর চেয়ে বড় হবে, তাহলে কি কি হইতে পারে? 0 0 হইতে পারবে না, 1 0 হইতে পারে, 2 0 হইতে পারে, 3 0 হইতে পারে, আবার 2 1 হইতে পারে, দেন 3 1 হইতে পারে, এন্ড সো অন। ওকে, ফার্স্ট মেম্বারটা অবশ্যই সেকেন্ড মেম্বারের চেয়ে বড় হবে। তো এটা হচ্ছে R2। R3 একটা রিলেশনের কথা বলা আছে যেখানে A এবং B ইদার ইকুয়াল হবে অথবা একটার সাইন আরেকটা সাইনের উল্টাটা হবে।
তার মানে R3 মেম্বার গুলো হবে এরকম 1 1 হইতে পারে, 2 2 হইতে পারে, 3 3 হইতে পারে, আবার 1 -1 হইতে পারে, 2 -2 হইতে পারে, 3 2 কি হইতে পারে? না No, স্যার sir. 3 2 হইতে পারবে না। স্যার এটা -1 1 হতে পারবে না? হ্যাঁ, কোনো -1 element? -1 1 এটা হইতে পারে, -2 2 এটা হইতে পারে। ওকে, আচ্ছা, স্যার -1 তো হবে স্যার। -1 -1 হ্যাঁ এটাও হইতে পারে। স্যার 0 0 হ্যাঁ 0 0 হইতে পারে। -2 তো ওই সকল মেম্বারই হবে যেখানে হচ্ছে ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট ইকুয়াল হবে অথবা একটা একটা নেগেটিভ হবে। নাও R4 এর ডেফিনেশনটা যদি বলি, R4 আসলে R3 এর একটা সাবসেট, বাট একটা একটা নেগেটিভ হইতে পারবে না। R4 এর ক্ষেত্রে 1 1 হইতে পারে কিন্তু 1 -1 হইতে পারবে না, বাট -1 -1 এটাও কিন্তু হইতে পারে। -2 -2 এটা হইতে পারবে, 0 0 এটাও হইতে পারবে, এন্ড সো অন। কোন একটা পেয়ারের দুইটা এলিমেন্ট ইকুয়াল হইলেই হবে। R5 রিলেশনটার কথা যদি বলি, এটা কি হবে? ফার্স্ট এলিমেন্ট হবে সেকেন্ড এলিমেন্টের চেয়ে এক বেশি, রাইট? এটাই তো বলা আছে। তাহলে এটা হবে হইতে পারে 1 0 2 1 and 3 1 0 -1 তো হবে না। 3 1 না 3 2 হইতে পারে, রাইট? ওকে, 3 2 হইতে পারে, রাইট? তারপরে কি হইতে পারে? -1 -2 এটা হইতে পারে। ওকে, and so on. R6 কি বলতেছে? R6 বলতেছে যে পেয়ার গুলো এমন ভাবে হইতে হবে যেন এই দুইটার সামেশন লেস দেন অর ইকুয়াল 3 হয়। তার মানে 1 2 এটা হইতে পারবে, কারণ দুইটার যোগফল 3 অথবা তার চেয়ে ছোট। 2 1 এটাও হইতে পারবে, বাট 2 2 কি হইতে পারবে? No, sir. 2 2 No, হইতে পারবে, sir. কিন্তু 2 0 এটা হইতে পারবে। -1 -2 এটা কি হইতে পারবে? Yes, sir. এটা হইতে পারবে, কারণ এটা দুইটা যোগফল হচ্ছে Yes, -3 sir. যেটা 3 এর চেয়ে ছোট। ওকে, and so on. সো এখানে আমরা 6 ধরনের রিলেশন দেখলাম। এরপর আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বাইনারি রিলেশনের কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিজ গুলো হচ্ছে আমরা একটা একটা করে দেখব, যে কিছু কিছু রিলেশনকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ, কিছু কিছু রিলেশনকে বলা হচ্ছে সিমেট্রিক বা সিমেট্রিসিটি, রিলেশনের সিমেট্রিসিটি। দেন কিছু রিলেশনকে বলা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক, কিছু রিলেশনকে বলা হচ্ছে ট্রানজিটিভ। এই 4 ধরনের রিলেশন প্রপার্টি থাকতে পারে রিলেশনের, সেই প্রপার্টি গুলো আমরা একটা একটা করে দেখব। শুরুতে হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন দেখি। রিফ্লেক্সিভ রিলেশনের ডেফিনেশন হচ্ছে কোন একটা রিলেশন আর কে আমরা রিফ্লেক্সিভ বলবো ইফ এন্ড অনলি ইফ এ বিলংস টু আর যদি হয়। তার মানে যদি আমরা একটা সেটের উপর রিলেশন করি আর যে রিলেশনটা হচ্ছে এ সেটের উপর, তার মানে এ থেকে এ এর উপর, এবং এ যদি এ সেটের একটা মেম্বার হয়, তাহলে এ এ যে পেয়ারটা হবে সেটা আর এর মেম্বার হবে। যদি এরকম কোন একটা রিলেশনের মধ্যে থাকে তাহলে সেই রিলেশনটাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারবো। বুঝতে পারলাম? স্যার একটু আরেকবার বলুন। কোন একটা বাইনারি রিলেশন যদি এ সেটের উপরে হয়, সাপোজ এ সেটের মেম্বার গুলো হচ্ছে 0 1 এবং 2। ওকে, নাও এ সেটের যে কোনো একটা মেম্বার যদি এ হয়, এস
ইজ এ মেম্বার অফ এ ক্যাপিটাল এ যদি হয়, তাহলে এই পেয়ারটাও আর সেটের মেম্বার হবে বা রিলেশনের মেম্বার হবে। এরকম প্রপার্টি যদি কোনো একটা সেটের মধ্যে থাকে তাহলে সেই সেটটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলা হয়। ফর এক্সাম্পল, ধরে নিচ্ছি আর হচ্ছে 0 0 1 0 1 1। ওকে, নাও এই রিলেশনটাকে কি আমরা রিফ্লেক্সিভ বলতে পারবো? নো স্যার, বলতে পারবো না। কেন Yes, বলতে পারবো না? sir. স্যার 1-0 আছে এলিমেন্ট, যেটা হচ্ছে কারণ 10 আছে। না, 1 0 থাকুক, এটা অসুবিধা নাই, কিন্তু দেখেন রিফ্লেক্সিভ বলতে যদি বলতে চাই সেক্ষেত্রে 0 হচ্ছে এ এর মেম্বার, তাহলে 0 0 আর এর মেম্বার হইতে হবে, 1 1 আর এর মেম্বার হইতে হবে, 2 2 আর এর মেম্বার হইতে হবে। তো দেখেন এখানে 0 0 আমার এই সেটের মধ্যে আছে, 2 নাই স্যার। 1 1 সেটের মধ্যে আছে, কিন্তু 2 2 এই সেটের মধ্যে নাই। 2 2 যেহেতু সেটের মধ্যে নাই, তাহলে এই রিলেশনকে রিফ্লেক্সিভ বলা যাবে না। যদি এখানে আরেকটা মেম্বার অ্যাড করতাম 2 2, তখন এই সেটটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলা যেত। বুঝতে পারলাম? মানে স্যার হচ্ছে কি আমরা মানে ওটা রিফ্লেক্সিভ কখন বলবো, যখন মানে 0 0 1 1 2 2 এরকম হবে। রাইট। আচ্ছা, ওকে, এই ক্ষেত্রে যদি আমার এলিমেন্টস হচ্ছে এরকম কোন এলিমেন্টস থাকে লাইক 3 4, কিন্তু অসুবিধা বাকি নেই। এলিমেন্টস গুলা 0 0 1 1 2 2 আছে, হ্যাঁ, বাট সেক্ষেত্রে তাছাড়া রিফ্লেক্সিভ বলা যাবে। আচ্ছা, রিফ্লেক্সিভ মানে বলা মূল যাবে। কাহিনী হচ্ছে এ যদি সব কয়টা থাকে তার সাথে অন্য যে কোনো এলিমেন্ট থাকলেও আমি সেটাকে রিফ্লেক্সিভ মানে এক্স্যাক্টলি প্রপার্টি বলতে বলতে পারবো, পারবো। বলতে পারবো। রাইট। ওকে, তো এটা আমরা যদি আমরা হ্যাঁ স্যার বলি, 1,0 তে তো স্যার কোনো প্রবলেম থাকার কথা। নো 1 0 থাকলেও এটা কোনো স্যার প্রবলেম 1,0 তে তো কোনো প্রবলেম থাকার কথা না স্যার, কারণ 1 ও এ এর এলিমেন্ট ক্যাপিটাল এর, হ্যাঁ তাহলে স্যার আমরা এটাকে তো আমরা রিলেশন বলতে পারতেছি না কেন স্যার? হ্যাঁ রিলেশন বলতে পারতেছি তো, কিন্তু রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারবো না যদি না সেখানে এরকম 0 0 1 1 2 2 সবগুলা থাকে। ও স্যার তার মানে স্যার এখানে 2 2 টা 2 নাই, থাকা ম্যান্ডেটরি কেন স্যার? 2 2 থাকা এই যে 2 ম্যান্ডেটরি, কারণ হচ্ছে ডেফিনেশনেই বলা আছে, ডেফিনেশনে বলা আছে এ এ এর উপাদান 2। এরকম সবগুলো এলিমেন্ট থাকতে হবে। যদি সবগুলো এরকম এ থাকে তখন এটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারবে। দেখেন এটাই কিন্তু রিলেশন বলা যায়, কিন্তু এটাকে রিফ্লেক্সিভ বলা যাবে না যদি না এরকম সবগুলো এলিমেন্ট থাকে। মানে স্যার দুইটাই ইকুয়াল হতে হবে। এট এ টাইম তো এ এ মানে এট এ টাইম এ এর একটা উপাদান তো আচ্ছা, মানে আপনার ডাউটটা আমি 1 ক্লিয়ার করি, আমি ডাউটটা ক্লিয়ার করি। আপনার ডাউট হচ্ছে যে এটাকে রিলেশন কেন বলতে পারবো না। রিলেশন বলতে পারবো না এটা কিন্তু আমি একবার বলিনি, এটাকে রিলেশন বলতে পারবো কিন্তু রিফ্লেক্সিভ বলতে পারবো না। দেখেন আমি এক্সাম্পলটা আরেকবার বলি। ধরেন এই আর কে আমরা রিলেশন বলতেছি যে রিলেশনের মেম্বার গুলো হচ্ছে 0 0 1 0 1 1, কারণ এটা রিলেশন পর্যন্ত ইটস ফাইন, যেহেতু এটা এক কার্টেসিয়ান প্রোডাক্ট এর একটা সাবসেট। কিন্তু এটাকে রিফ্লেক্সিভ বলতে পারবো কিনা এটা ছিল আমার কোশ্চেন। বুঝতে পারছেন? একটু আগে যে একজন ডাউট দিচ্ছিলেন যে এটাকে রিলেশন কেন তার মানে বলতে স্যার পারবো। রিফ্লেক্সিভ হতে হলে স্যার যেই অর্ডার পেয়ার গুলো আমরা পাবো, অর্ডার পেয়ার গুলার ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্ট ইকুয়াল হতে হবে। যেমন স্যার এই যে এখানে এ হচ্ছে 0 1 2, তাইলে আমার 0 0 1 1 2 2 এরকম থাকতে হবে। হ্যাঁ এরকম থাকতে হবে, এটা ছাড়া অন্যান্য এলিমেন্টও থাকতে পারে, অন্যান্য এলিমেন্ট থাকলে অসুবিধা নাই, কিন্তু মানে শর্ত এক্সট্রা হচ্ছে এলিমেন্টস থাকতে পারবে, বাট এই তিনটা আমার থাকতে হবে এরকম। থাকতে হবে। রাইট। ওকে, তো এই জন্য ডেফিনেশনটা যদি আরেকটু ভালো করে খেয়াল করি, এখানে বলা আছে আর ইজ রিফ্লেক্সিভ ইফ এন্ড অনলি ইফ এ কমা এ বিলংস টু আর। এটা যদি হয় ফর এভরি এলিমেন্ট এ বিলংস টু, ফর এভরি এলিমেন্ট এ বিলংস টু এর জন্য যদি এ কমা এ আর এর এলিমেন্ট হয় সেক্ষেত্রে এটাকে রিফ্লেক্সিভ বলা যাবে। বা এটাকে যদি আমরা সিম্বলিক্যালি দেখাতে চাই তখন আমরা এটা এইভাবে দেখাইতে পারি, ফর অল ভ্যালু অফ এক্স ইফ এক্স বিলংস টু, এখানে ইউ দিয়ে দেখানো আছে, এটাকে এ দিয়েও দেখানো যেতে পারে। ইউ বলতে আসলে ওই যে ইউনিভার্সাল সেট বোঝাচ্ছে, কিন্তু আমরা চাইলে এটাকে এও বলতে পারি, যেহেতু অ্যাসেটের উপর আমরা রিলেশনটাকে দেখাতে চাচ্ছি। তাহলে ইফ এক্স বিলংস টু এ, so that
এক্স কমা এক্স বিলংস টু আর হবে। এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা ওই সেটটাকে রিফ্লেক্সিভ বলতে পারবো। ওকে, এখানে কিন্তু অন্য এরকম কোনো কন্ডিশন নাই যে এ এবং বি যদি ইকুয়াল না হয় সেটা আর এর মধ্যে থাকতে পারবে না, এরকম কিন্তু কিছু বলা নেই। এই জন্য আসলে এই ধরনের মেম্বার যদি থাকেও তাও কোনো অসুবিধা নেই। তবে এটা মেক শিওর করতে হবে এই ধরনের যতগুলা মেম্বার হইতে পারে সবগুলা এখানে প্রেজেন্ট থাকবে। বুঝতে পারলাম? এটাকে আমরা গ্রাফিক্যালি এইভাবে দেখাইতে পারি। আর স্যার এখানে কি বাইরের জিনিসও থাকতে পারবে? যেমন এর হ্যাঁ। সেটা হচ্ছে 0 1 2, এখানে যদি আমি 0 0 1 1 2 2 আছে, সেটার পাশাপাশি যদি এরকমও থাকে যে 3 4 আছে 5 6 আছে, তাও তো এটা হবে। হ্যাঁ, তাও হবে। Right. আচ্ছা, এই রিফ্লেক্সিভ রিলেশনকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাই, গ্রাফিক্যালি কিভাবে দেখাচ্ছিলাম? তো এ হচ্ছে একটা সেট, এটা আরেকটা সেট, এ সেটের থেকে এ সেটের উপর একটা রিলেশন দেখাচ্ছি। তাহলে এটা যতগুলা মেম্বার থাকবে এই মেম্বার গুলোর সাথে পেয়ার টু পেয়ার রিলেশন থাকবে, মানে এটার সাথে এটা রিলেশন থাকবে, এটার সাথে এটা রিলেটেড থাকবে, এটার সাথে এটা রিলেশন থাকবে, এটার সাথে এটা রিলেশন থাকবে। ওকে, এটা ছাড়াও এরকম রিলেশনও থাকতে পারে। ওইগুলো অসুবিধা নাই, কিন্তু এখানকার প্রত্যেকটা মেয়ারের সাথে এখানেও প্রত্যেকটা পেয়ারের এরকম ডিরেক্ট রিলেশন যদি থাকে সেক্ষেত্রে এটাকে রিফ্লেক্সিভ বলা যাবে। অথবা টেবিলের মাধ্যমে যদি আমরা দেখাই, এপাশে তো এই প্রথম এর মেম্বার গুলো থাকবে, সাপোজ আমরা মেম্বার গুলোকে ধরে নিচ্ছি A1 A2 A3 A4, এখানেও A1 A2 A3 A4 এরকম হবে। তো এই এর সাথে এই A1 এর সাথে A1 এর একটা রিলেশন থাকবে, তার মানে এটা ক্রস হবে। A2 এর সাথে A2 রিলেশন থাকবে, তো এটা ক্রস হবে। अगेन A3 এর সাথে A3 রিলেশন থাকবে, এটা ক্রস হবে, এটা ক্রস হবে। তার মানে এই যে ডায়াগোনাল বরাবর সবগুলা ক্রস থাকতে হবে। যদি সবগুলা ক্রস থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে রিফ্লেক্সিভ বলতে পারবো। এই ডায়াগোনাল বরাবর ক্রস থাকার পরে যদি আরো একাধিক ক্রস থাকে ওগুলোতে কোনো অসুবিধা নাই, বাট কন্ডিশন হচ্ছে ডায়াগোনাল বরাবর ক্রস থাকতে হবে। বুঝতে পারলাম? স্যার এখন ভালো মতো বোঝা গেছে স্যার। ওকে, তো এটা টেবিল দিয়ে যদি দেখি তখন এটা সেম সেট থাকতে হবে, আলাদা আলাদা সেট থাকলে তখন সরি আমি কোশ্চেনটা বুঝিনি, আরেকবার করবেন? হ্যালো স্যার যদি সেট হচ্ছে A থেকে A আর B থাকে, যদি B থাকে তাহলে কি এটা সম্ভব না? মানে আরেকটা সেট যদি এর সাথে না না না, রিফ্লেক্সিভ রিলেশনটা শুধুমাত্র দেখেন একটা সেটের উপর করা হয়েছে, বুঝছেন? এ সেট থেকে বি সেটে এরকম কোন রিফ্লেক্সিভ রিলেশন আসলে হয় না। ঠিক আছে? ওকে, হ্যাঁ আচ্ছা, নাও আমরা একটা প্রপার্টি দেখলাম। এখন এর মধ্যে আমরা যে আগে 6টা রিলেশন দেখেছি R1 থেকে R6 পর্যন্ত, কোনগুলা রিফ্লেক্সিভ হবে আর কোনগুলা রিফ্লেক্সিভ হবে না সেটার একটা এক্সাম্পল এখানে দেখানো আছে। যেমন এখানে বলা আছে যে R1 R3 R4 এই তিনটা রিলেশন রিফ্লেক্সিভ হবে, R2 R5 R6 এগুলা রিফ্লেক্সিভ হবে না। ওকে, আমরা দেখি যে আসলে এইগুলা কেন রিফ্লেক্সিভ, অন্যগুলা কেন রিফ্লেক্সিভ না। যেমন R1 এ দেখেন, R1 এ বলা আছে এটা হবে হচ্ছে A লেস দেন অর ইকুয়াল টু, দেখেন ইকুয়াল জিনিসটা আছে, তার মানে A এবং B যত জায়গায় A এবং B হবে এরকম মেম্বার গুলা আসলে R1 এর মধ্যে থাকবে। যেমন 1 1 এটা R1 এর মধ্যে থাকবে, 2 2 এটা R1 এর মধ্যে থাকবে, যেহেতু এই যে লেস দেন অর ইকুয়াল বলা আছে, তো এগুলা আসলে R1 এর মেম্বার হবে। তো যেহেতু এগুলা মেম্বার হচ্ছে এই জন্য এটা রিফ্লেক্সিভ। ওকে, R3 তে দেখেন অলরেডি A ইকুয়ালস B এটা বলা আছে, তার মানে এই 1 1 2 2 0 0 এগুলা R3 এর মেম্বার হবে, তো এটা ট্রিভিয়াল। R4 এর ক্ষেত্রে দেখেন A এবং B ইকুয়াল বলা আছে, তো অবভিয়াসলি 1 1 2 2 3 3 এই জিনিসগুলো R4 এর মেম্বার হবে, তো এটাও রিফ্লেক্সিভ হবে, তিনটাই রিফ্লেক্সিভ হবে। বুঝতে পারলাম? নাও এখানে দেখেন R2 কেন রিফ্লেক্সিভ হবে না, এখানে দেখেন মানে ডেফিনেশনে বলা আছে A গ্রেটার দেন B হবে, তার মানে
1 1 এটা আসলে R2 এর মেম্বার হবে না, যেহেতু 1 1 R2 এর মেম্বার হচ্ছে না, তো এটা রিফ্লেক্সিভ হবে না। বা 2 2 এটাও R2 এর মেম্বার না, তো রিফ্লেক্সিভ। একটা এক্সাম্পল দেখানোই মানে একটা কাউন্টার এক্সাম্পল দেখানোই যথেষ্ট যে রিফ্লেক্সিভ হবে না এটা প্রুফ করার জন্য। R5 এর ডেফিনেশনে দেখেন কি বলা আছে, এটাতে বলা আছে a is equal to b plus 1, তার মানে এর ভ্যালু b এর ভ্যালুর চেয়ে 1 বেশি হবে, তার মানে এখানে 1 1 R5 এর মেম্বার হবে না, তো এটা রিফ্লেক্সিভ হবে না। সিমিলারলি R6 এর কথা যদি বলি, R6 এর ডেফিনেশনে কি বলা আছে, a plus b less than or equal 3 হবে। ওকে, সো যদি আমরা 4 4 একটা এলিমেন্ট নেই, এটা কি এখানকার মেম্বার হবে? দেখেন এই দুটা যোগফল আসলে 3 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তো এটা যেহেতু মেম্বার হচ্ছে না, সো R6 ও রিফ্লেক্সিভ হবে না। স্যার লাস্টের বললাম সেটের উপর ডিপেন্ডেন্ট না? হ্যাঁ, সেটের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু সেটটা যেহেতু এই যে আমরা যে এ সেটের কথা বলছিলাম, আমরা একদম শুরুতে বলে আসলাম এ সেট হচ্ছে ইন্টিজারের সেট, তাহলে 4 যেহেতু একটা ইন্টিজার, তো এটা মানে রিফ্লেক্সিভ স্যার হবে এ না। সেটে যদি স্যার শুধু 0 আর 1 থাকে তাহলে তো স্যার R6 রিফ্লেক্সিভ হবে স্যার, তাই হ্যাঁ, না? রাইট রাইট, যদি রাইট 0 এবং 1 থাকতো এ সেটের মেম্বার, সেক্ষেত্রে এটা রিফ্লেক্সিভ বলা যেত। ওকে স্যার। আচ্ছা, তো রিফ্লেক্সিভ রিলেশনটা তো বুঝতে পারছেন। স্যার কোন একটা রিলেশনে ধরা যাক একটা মাত্র মানে শর্ত পূরণ করছে, মানে 1 1 আছে আর বাদ বাকিগুলা 0 1 1 2 এই টাইপের, তখন কি হবে? আচ্ছা, তখন ওটা রিফ্লেক্সিভ হবে না। রিফ্লেক্সিভ হতে হলে এরকম সকল পেয়ার থাকতে হবে। ওকে স্যার। আচ্ছা, আমরা পরের প্রপার্টিটা দেখি। পরের প্রপার্টিকে বলা হচ্ছে সিমেট্রিসিটি, বা কোন একটা রিলেশনকে কখন আমরা সিমেট্রিক রিলেশন বলতে পারবো। ডেফিনেশনে দেখেন কি বলা আছে, ডেফিনেশনে বলা আছে আর ইজ সিমেট্রিক ইফ b, a belongs to R whenever a, b belongs to R for all pair of a, b, বা এটা সিম্বলিক্যালি এভাবে বলা যায় for all x and for all y if x, y belongs to R, যদি x, y R এর একটা মেম্বার হয়, তাহলে y, x ও R এর মেম্বার হবে। এরকম যদি হয়, সেই ক্ষেত্রে ওই ধরনের রিলেশনকে সিমেট্রিক রিলেশন বলা যাবে। যেমন কোন একটা রিলেশন যদি এরকম হয় 1 1 1 2 2 1, এটাকে সিমেট্রিক রিলেশন বলা যাবে। কারণ দেখেন, এটাকে যদি x বলি, এটাকে যদি y বলি, তাহলে এই দুটাকে যদি উল্টায় দিই, সেক্ষেত্রে 1 1ই হবে, সেটাও আর এর মেম্বার। আবার এটাকে যদি x বলি, এটাকে যদি y বলি, এটাকে যদি উল্টাই দিই, তাহলে এটা 2 1 হবে, তাহলে এটা দেখেন এখানে প্রেজেন্ট আছে। আবার এটাকে যদি x বলি, এটাকে যদি y বলি, উল্টাই দিলে এটা 1 2 হবে, তো এটা এখানে প্রেজেন্ট আছে, তো এটাকে সিমেট্রিক রিলেশন বলা যাবে। বাট এখানে যদি আরেকটা মেম্বার থাকে 3 1, এখন কি এটাকে সিমেট্রিক বলা যাবে? নো স্যার। এটাকে সিমেট্রিক বলা যাবে না, কেন বলা যাবে না? স্যার 1 3 নেই। 1 3 নেই, এক্স্যাক্টলি। ওকে, তো সিমেট্রিক রিলেশনটা বুঝে গেছে। আচ্ছা, যদি আমরা এটাকে একটু টেবিল আকারে দেখাই, সেক্ষেত্রে হয়তো আর একটু ভালো বোঝা যাবে। সাপোজ আর একটা রিলেশন 0 1 2 এগুলোর মধ্যে 0 1 2, তো 0 যদি এরকম হয় যে 2 এবং 1 এটা একটা রিলেশনের মেম্বার 2 1, দেখেন এখানে কতগুলো স্লট আছে, এখানে একটা স্লট, এখানে একটা স্লট, এখানে একটা স্লট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, এখানে, এখানে। তো এখানে এই রিলেশনটা থাকতে পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে এটাকে ক্রস দিয়ে দেখাতে পারি, এটা ক্রস দিয়ে দেখাতে পারি। এটা ক্রস দিয়ে দেখানো মানে কি, 0 এবং 2 এই মেম্বারটা রিলেশনের একটা মেম্বার,
এটা যদি থাকে এবং এটাকে যদি সিমেট্রিক হইতে হয়, তখন এটার ঠিক উল্টা পাশে বা এই বরাবর যদি একটা মিরর ধরি, এটার ঠিক সিমেট্রিক পাশে মানে হচ্ছে এই বরাবর, এটারও ওই রিলেশনের মেম্বার হইতে হবে। এটা যদি মেম্বার হয়, এটাকেও মেম্বার হইতে হবে। এটা যদি মেম্বার হয়, এটার সিমেট্রিক পয়েন্ট আসলে এটাই, তো এটা তো অসুবিধা নেই, ডায়াগোনাল বরাবর। এটা যদি একটা মেম্বার হয়, তখন এটাকেও মেম্বার হইতে হবে। তো আমরা যদি টেবিলে দেখি যে যে টেবিলটা তৈরি করলাম, সেই টেবিলটা হচ্ছে সিমেট্রিক টেবিল। সেই ক্ষেত্রে আমরা রিলেশনটাকে সিমেট্রিক বলতে পারবো। স্যার রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে যদি শুধুমাত্র রিফ্লেক্সিভ এলিমেন্টস গুলো থাকে, সেক্ষেত্রে কি সেটা সিমেট্রিক রিলেশনও হয় না? হ্যাঁ, রিফ্লেক্সিভ হইলে যে সিমেট্রিক হইতে হবে ব্যাপারটা মানে এরকম না। শুধু শুধু হচ্ছে রিফ্লেক্সিভ কন্ডিশন এলিমেন্টস গুলো থাকবে, অন্য হ্যাঁ, কোনো হ্যাঁ, এলিমেন্টস থাকবে না। ওকে। হ্যাঁ, সেক্ষেত্রে এটাকে রিফ্লেক্সিভ সিমেট্রিক দুইটাই বলা যায়। আপনার কোয়েরিটা হচ্ছে যদি কোনো একটা সেট এরকম হয় যে এটার জাস্ট ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো আছে, রাইট? তো সেই ক্ষেত্রে এটাকে রিফ্লেক্সিভ এবং সিমেট্রিক দুইটাই বলা যায়। ওকে, বাট যদি এখানে একটা মেম্বার এসে ঝামেলা পাকায় ফেলে, তখন কিন্তু এটাকে রিফ্লেক্সিভ বলা যায়, কিন্তু সিমেট্রিক বলা যাবে না। এটাকে সিমেট্রিক বানাইতে হলে এখানে একটা মেম্বার আনতে হবে। সেই ক্ষেত্রে আবার এটাকে রিফ্লেক্সিভ সিমেট্রিক দুইটাই বলা যাবে। ওকে, আপনার ডাউট ক্লিয়ার হয়েছে? ওকে, দ্যাটস গ্রেট। এখন আসি যে আমরা যে 6টা রিলেশন দেখতেছিলাম, সেই 6টা রিলেশনের মধ্যে কোন রিলেশন গুলা রিফ্লেক্সিভ হবে, কোনগুলা হবে না। এখান থেকে দেখি। প্রথমে আসি R1 এ। R1টা কি রিফ্লেক্সিভ হবে? সরি, সিমেট্রিক হবে? আমরা সিমেট্রিসিটি চেক করতেছি, সিমেট্রিক হবে কিনা এটা টেস্ট করব। R1 কি সিমেট্রিক হবে? নো স্যার, হবে না। কেন হবে না? স্যার কেন কারণ না? আমরা যদি a লেস দেন b কোনো একটা সেট নেই, তখন আবার উল্টায় দিলে b গ্রেটার দেন a হয়ে যায়, যেটা স্যাটিসফাই করবে না। রাইট। সাপোজ এখানে একটা মেম্বার নিলাম 1 4, এটা R1 এর মেম্বার বিলং করবে, কিন্তু এটার উল্টাটা মানে 4 1, এটা কিন্তু আবার বিলং করবে না, তো এটা সিমেট্রিক হবে না, তো এটা নো। এইখানে শুধুমাত্র R3 আর R4 বাদে তো বাকিগুলা সিমেট্রিক আচ্ছা, হবে না। একটা একটা করে আমরা টেস্ট করি। R2 এর ক্ষেত্রে বলেন, এখানে দেখেন 3 2 যদি একটা নেই, এটা R2 এর মেম্বার, কিন্তু 2 3 R2 তে বিলং করবে না, যেহেতু বিলং করতেছে না, তো এটাও নো। R3 বলেন, এটা কি সিমেট্রিক হবে নাকি হবে না? হবে স্যার। হবে? হবে ইয়া, এটা হবে, রাইট? কারণ এটা যদি আমরা 1 -1 নেই, তাহলে -1 1 এটাও একটা মেম্বার হবে, তো এটা আসলে ইয়েস হবে। আমরা আরো কয়েক কিছু টেস্ট করে দেখতে পারি। আচ্ছা, যতগুলো টেস্ট করি না কেন, আর আসলে ইয়েসই হবে। R4 এর ক্ষেত্রে কি হবে বলেন? এটা -1 কে নিলাম স্যার। স্যার এটা 1 -1 নিলাম, উপরে আবার 1 4 2 3 এগুলা নিলাম, এখানে দুইটা 1 আচ্ছা -1, এটা কি আচ্ছা, এটা হচ্ছে যে এখানে এই মেম্বার গুলো এই জন্যই নিলাম যাতে করে এটাকে প্রুফ করা সহজ হয়। এগুলো তো বলে কাউন্টার এক্সাম্পল। আমরা এই দুইটা এটা কাউন্টার এক্সাম্পল হিসেবে নিলাম যাতে করে এটাকে প্রুফ করা সহজ হয় যে এটা সিমেট্রিক হবে না। এই এক্সাম্পল আসলে আপনি যে কোনো ভাবে নিতে পারেন, যেভাবেই নেন না কেন আনসার আসলে সবসময় একই আসবে, আইদার ইয়েস হবে অথবা নো হবে। স্যার R3 তে যদি আমি 1 আর 2 নেই তাইলে কি আর হবে? 1 এবং 2 তো R3 মেম্বারই না। আচ্ছা, ওই সাইডে ওগুলা শর্ত দেওয়া, ওগুলা দিয়ে নেওয়া লাগবে। রাইট রাইট, এই শর্ত সমান অথবা স্যাটিসফাই ওইটার করে, মাইনাস চিহ্ন। রাইট, এই আচ্ছা কন্ডিশন স্যাটিসফাই করে এরকম এলিমেন্ট আপনাকে নিতে হবে। এই জন্য আমি এই যে 1 -1 নিয়েছি। ওকে, আচ্ছা আচ্ছা, R4 এর ক্ষেত্রে কি হবে বলেন, আপনি বলেন। R4 এর ক্ষেত্রে মেম্বার গুলো হবে এরকম 1 1 1 2 বা 2 2 এরকম হবে। তো এগুলাকে যদি উল্টাই দেই, 2 2 কে উল্টালে তো 2 2ই হবে, 1 1 কে উল্টালে 1 1ই হবে। সেটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে কি হবে না বলেন? হবে স্যার। হবে, তো এটার আনসার ইয়েস।
R5 এর ক্ষেত্রে কি হবে? দেখেন R5 এর একটা মেম্বার হইতে হবে না পারে স্যার। এরকম 3 2, এটা R5 এর একটা মেম্বার, কিন্তু 2 3 মানে এটাকে যদি উল্টাই দেই এটা কিন্তু R5 এর মেম্বার হয় না, তো এটা সিমেট্রিক হবে না। তো আনসার ইজ নো। R6 এর ক্ষেত্রে স্যার এই ক্ষেত্রেও হবে না। হবে স্যার। এই ক্ষেত্রে আসলে হবে। দেখেন এখানকার একটা মেম্বার যদি নেন 2 1, এটাকে উল্টাই দিলে 1 2 হবে। যদি আরেকটা নেন সাপোজ 4 1, এটাকে যদি উল্টা দেন -1 4, ওকে, আলটিমেটলি উল্টাই দিলেও যোগফল তো আসলে সেমই হবে, তাই না? তো এটা আসলে ইয়েস হবে, এটা সিমেট্রিক হবে। বুঝতে পারছেন যে একজন বললেন যে হবে না, জি এটা স্যার। আসলে হবে। ওকে, তাহলে সিমেট্রিসিটি এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। থার্ড যে প্রপার্টিটি দেখবো সেটাকে বলা হচ্ছে এন্ট্রি সিমেট্রিসিটি। সিমেট্রিকের উল্টাটা উল্টাটা হচ্ছে কাইন্ড অফ এরকম, এটাকে এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে ডেফিনেশনটা একটু কঠিন মনে হতে পারে, এই ডেফিনেশনটা আমি একটু সহজ করে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি কোনো একটা রিলেশন এরকম হয় ফর অল এক্স এন্ড ফর অল ওয়াই, ইফ x and y pair is belongs to relation R and y x pair is also belongs to R, then x must be equals to y. xy এবং yx এই দুটাই যদি R এর মেম্বার হয় তবে x এবং y কে অবশ্যই ইকুয়াল হইতে হবে। ওকে, আদারওয়াইজ ধরেন এরকম মানে 1 1 এইটা মেম্বার হইতে পারবে, কিন্তু 2 1 যদি হয়, ওকে, এবং 1 2 2 1 এবং 1 2 এই দুটা যদি কোন একটা রিলেশনের মেম্বার হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে এটা হচ্ছে x এটা হচ্ছে y, তাহলে 2 = 1 এটা তো আসলে কখনো পসিবল না। দ্যাট মিন্স এরকম সম্পর্ক ওই সেটের মধ্যে থাকতে পারবে না। তাহলে অ্যান্টিসিমেট্রিক প্রপার্টিটা বলে যে 2 1 যদি ওই সেটের মেম্বার হয় 1 2 ওই সেটের মেম্বার হইতে পারবে না। ওকে, এবং এরকম মেম্বার তখনই থাকতে পারবে যখন হচ্ছে x এবং y ইকুয়ালস হয়। অথবা টেবিল দিয়ে যদি দেখাই তাহলে জিনিসটাকে হয়তো আরেকটু সহজ এটা কি সিমেট্রিক প্লাস রিফ্লেক্সিভ দুইটাই ওই টাইপটা? সিমেট্রিক প্লাস রিফ্লেক্সিভ এই দুটো যদি একসাথে হোল্ড করে, না এটা ওইটা না আসলে। এই রিলেশনটাকে যদি আরেকটু ইজি করে বলি, a1 a2 a3 a4, আরেকটি হচ্ছে a1 a2 a3 a4। যদি এই সম্পর্কটা থাকে a1 a2, তাহলে a2 a1 এখানে কোনো সম্পর্ক থাকতে পারবে না, মানে এটা যদি থাকে এটাকে অ্যান্টিসিমেট্রিক বলা যাবে না, এটা থাকতে পারবে না। अगेन এই পেয়ারটা যদি রিলেশনের মধ্যে থাকে তখন এই পেয়ারটা রিলেশনের মধ্যে থাকতে পারবে না। বা এটাকে আরেকটু সহজ করে বলা যায় ইফ x y is belongs to R, তাহলে yx not belongs to R হবে, এটা আর এ বিলং করতে পারবে না। এরকম যদি হয় সেই ক্ষেত্রে এটাকে অ্যান্টিসিমেট্রিক বলা যাবে। বুঝতে পারছেন? আর যদি এরকম হয় x y belongs to R এবং yx এটাও belongs to R, তাহলে অবশ্যই x এবং y কে সমান হইতে হবে। আদারওয়াইজ যদি x এবং y সমান না হয় সেই ক্ষেত্রে x y belongs to যদি R হয় তাহলে yx not belongs to R হবে। এটা হচ্ছে যদি একদম সিম্পলেস্ট করে বলি। এখন বলেন কি কোশ্চেন করতেছিলেন? স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে স্যার
হ্যাঁ বলেন। স্যার তার মানে অ্যান্টি সিমেট্রিকের ক্ষেত্রে সিমেট্রি থাকবে না, আর যদি থাকে সেটা একদম ওই যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর থাকতে পারবে, রাইট রাইট, এই জন্য এটাকে অ্যান্টিসিমেট্রিক বলা হচ্ছে। আচ্ছা, এখন আমরা ওই আগের এক্সাম্পল গুলাতে ফেরত যাই। আমরা এখানে দেখতে চাই কোনগুলা অ্যান্টিসিমেট্রিক হবে, কোনগুলা অ্যান্টিসিমেট্রিক হবে না। R1 এ আসি। R1 টা কি অ্যান্টিসিমেট্রিক হবে? অ্যান্টিসিমেট্রিক হওয়ার জন্য শর্ত হচ্ছে যে মানে মিররের যেই রিলেশনটা ওটা থাকবে না। তার মানে 2 1 যদি সেটের একটা মেম্বার হয় তাহলে 1 2 ওই সেটের মেম্বার হইতে পারবে না। জি স্যার, R1 হবে। R1 কি হবে? হবে। হবে স্যার। R1 হবে, yes. R2? R2 ও হবে স্যার। R2 ও হবে, এটাও yes. ওকে, R3 এর ক্ষেত্রে? R3 এর ক্ষেত্রে হবে না। R3 হবে না। প্রথমটার কন্ডিশনের জন্য হতো, বাট দ্বিতীয় কন্ডিশনের জন্য হবে না। 1 -1 যদি মেম্বার হয় তাহলে -1 1 এই মেম্বারটা হইতে পারবে না, এটা মেম্বার হইতে পারবে না। কিন্তু এই কন্ডিশনের জন্য দেখা যায় যে এটাও আসলে R3 সেটের মেম্বার, তো এটা আসলে নো হবে। ওকে, R4 এর ক্ষেত্রে কি হবে? হবে স্যার। এটার ক্ষেত্রে ইয়েস। R5? হবে স্যার। এটা ইয়েস। R6? R6 হচ্ছে হবে না। R6 হবে না, কারণ কি? 2 1 যদি এটার মেম্বার হয় তাহলে 1 2 অ্যান্টিসিমেট্রিকের জন্য মেম্বার হইতে পারবে না, কিন্তু দেখা যায় যে 2 1 1 2 দুইটাই আসলে R6 এর মেম্বার, তো এটা নো হবে। ওকে, তো অ্যান্টিসিমেট্রিসিটি এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। আমাদের ফোর্থ প্রপার্টিটা হচ্ছে ট্রানজিটিভিটি বা ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন বলা হয় এভাবে, যদি a relation R which is on a set A is called transitive if A, B belongs to R and B, C belongs to R, then A, C must be belongs to R. তার মানে A, B যদি R এর মেম্বার হয় এবং B, C যদি R এর মেম্বার হয় তাহলে A, এটার প্রথমটা আর এটা শেষেরটা, A এবং C এটাও R এর মেম্বার হবে। For all A, for all A, for all B and for all C. এটা যে লাস্ট স্টেটমেন্টে দেখানো আছে, এটা XYZ দিয়ে দেখানো আছে, বুঝতে পারলাম? তো যদি এরকম হয় যে 1 এবং 2 এটা R এর মেম্বার, আবার 2 3 এটাও R এর মেম্বার, তাহলে যদি এই রিলেশনটা ট্রানজিটিভ হইতে হয় সেক্ষেত্রে 1 এবং 3 এটাও R এর মেম্বার হইতে হবে। এরকম যদি হয় তখন এটা এই রিলেশনকে আমরা ট্রানজিটিভ রিলেশন বলতে পারবো। ডেফিনেশনটা বুঝতে পারলাম? কারো কোনো ডাউট? ওকে, কারো কোনো ডাউট না থাকলে আমরা আগের যে এক্সাম্পল গুলো দেখতেছিলাম R1 থেকে R6, এগুলোর মধ্যে কোনগুলার ট্রানজিটিভ হবে আর কোনগুলো হবে না সেটা আমাকে বলবেন। ফার্স্ট R1, এটা কি ট্রানজিটিভ হবে নাকি হবে না? স্যার এটা টেবিলে কিভাবে দেখায় স্যার? ও, টেবিলে ট্রানজিটিভ। আচ্ছা, টেবিল দিয়ে ট্রানজিটিভ বোঝাটা একটু ডিফিকাল্ট, কিন্তু আপনি চাইলে এটা গ্রাফিক্যালি বুঝতে ডিফিকাল্ট পারেন। হলে থাক স্যার। আচ্ছা তাহলে গ্রাফ দিয়ে বুঝান স্যার। আচ্ছা, গ্রাফ দিয়ে যদি আমরা বুঝাতে চাই সেক্ষেত্রে এইভাবে বুঝাইতে পারি। এ, এখানে এ আছে, সাপোজ এখানকার একটা মেম্বারের সাথে এই মেম্বারটা রিলেটেড। আচ্ছা, এই গ্রাফতে না আমরা এরপরে ডায়াগ্রাফ দেখবো, ডায়াগ্রাফ দিয়ে এই জিনিসটা আরেকটু সহজে বোঝা যায় এই গ্রাফের চেয়েও। হ্যাঁ, এটা তো নর্মাল গ্রাফ,
ডায়াগ্রাফ বলে একটা জিনিস আছে, এই ডায়াগ্রাফটা কিভাবে ড্র করে সেটা আমরা দেখবো, এবং ডায়াগ্রাফ দিয়ে কিভাবে ইজিলি এই রিলেশন গুলো বোঝা যায় সেই জিনিসগুলো আমরা এই টপিকটা শেষ করার পরেই দেখবো। সে পর্যন্ত একটু ধৈর্য ধরি। এখানে আগে দেখি যে আমাদের যে 6টা এক্সাম্পল রিলেশনস আছে সেই রিলেশন গুলোর মধ্যে কোনগুলা ট্রানজিটিভ হবে। ফার্স্ট ওয়ান R1, R1 ট্রানজিটিভ হবে কিনা দেখি। একটা কাউন্টার এক্সাম্পল যদি দেখাইতে পারি তাহলে আসলে প্রুফ করা যাবে যে R1টা আসলে ট্রানজিটিভ না, কিন্তু এখানে কাউন্টার এক্সাম্পল বের করা কঠিন। রেদার আমরা যদি এরকম একটা সম্পর্ক দেখাই, এ এবং বি যদি R1 এর মেম্বার হয়, দ্যাট মিন্স এ লেস দেন অর ইকুয়াল বি। আবার বি সি যদি আর এর মেম্বার হয় R1 এর, তাহলে বি লেস দেন অর ইকুয়াল সি হবে। তাহলে এই দুইটা নন ইকুয়ালিটি যদি আমরা একসাথে করি তাহলে আমরা কি দেখাইতে পারি, এ লেস দেন অর ইকুয়াল বি লেস দেন অর ইকুয়াল সি, অথবা আদারওয়াইজ এইভাবে দেখাতে পারি এ লেস দেন অর ইকুয়াল সি। যেহেতু এ লেস দেন অর ইকুয়াল সি হবে, তাহলে এ এবং সি নিয়ে যদি একটা পেয়ার করি সেটা অবশ্যই এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে। তো এটা বলা যায় যে এটা ট্রানজিটিভ হবে। ওকে, অথবা আপনারা কয়েকটা এক্সাম্পল নিয়ে বুঝতে পারেন। সাপোজ 1 2 এটা একটা মেম্বার, 2 3 এটাও একটা মেম্বার, তাহলে 1 এবং 3 কে যদি নেন দেখবেন যে এটাও একটা মেম্বার হবে। বুঝতে পারছেন? আচ্ছা, R2 এর ক্ষেত্রে কি হবে বলেন? স্যার R2 হবে। R2 হবে। এখানে R1 যেভাবে প্রুফ করেছি একইভাবে R2 কে আপনারা প্রুফ করতে পারেন। তো R2 ট্রানজিটিভ হবে। R3 এর ক্ষেত্রে কি হবে? R3 এর ক্ষেত্রে এটা ট্রানজিটিভ হবে। দেখেন 1 1 যদি একটা মেম্বার নেন, দেন 1 -1 যদি একটা মেম্বার নেন, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে এই 1 আর এই 1 কে যদি একসাথে করেন 1 এটা -1ই হবে, এটা তো আসলে বিলং করে, তো এটা আসলে ট্রানজিটিভ হবে। অথবা এটাকে ম্যাথমেটিক্যালি এভাবেও প্রুফ করা যায় যে আপনি এ এবং বি নিলেন, এ এবং বি এটা একটা মেম্বার নিলেন যেখানে এ এবং বি ইকুয়াল, আবার বি একটা মেম্বার নিলেন এটার সাথে আরেকটা মাইনাস বি নিলেন যেখানে বি ইজ ইকুয়াল টু মাইনাস বি। এখন এইটা এবং এটা নিয়ে যদি একসাথে করেন তাহলে কি হবে, এ মাইনাস বি তো ইকুয়াল হবেই, কারণ এ মাইনাস বি ইকুয়াল না হইলো এই কন্ডিশনটা তখন স্যাটিসফাই করবে, তো এটা ট্রানজিটিভ হবে আসলে। এরপরে আসি R4, R4 কি ট্রানজিটিভ হবে? না স্যার। ট্রানজিটিভ হবে না? শিওর? স্যার হবে তো। হবে আসলে, হ্যাঁ হবে। এটা হবে। R5 এটা কি ট্রানজিটিভ হবে? এটার একটা এক্সাম্পল কি হতে পারে যে 3 2 একটা মেম্বার হতে পারে এটার, স্যার এটা হবে না। এটা হবে না। আচ্ছা দেখি হয় কিনা। আরেকটা মেম্বার কি হতে পারে, 2 কে যদি নেই মাইনাস, তাহলে একটা 1 নিতে হবে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে এ এবং সি কে যদি একসাথে করি দেখেন এটা আবার এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে না, তার মানে এটা একটা কাউন্টার এক্সাম্পল, তো এই ক্ষেত্রে এটা আনসার হবে নো। R6 এ কি হবে? R6 নো হবে। হবে না হবে না। কাউন্টার এক্সাম্পল বলেন একটা। সাপোজ আমরা স্যার যদি হয়তো এরকম মনে হয় হয়। যে A1 আর B2 তাহলে 1 + 2 এই যে হইলো, আবার যদি আমি B2 নেই তাহলে আমার C নিতে হবে 1, তাহলে 2 + 1 হইলো, কিন্তু A আর C 1 1 এটা তো
আচ্ছা এটাও এটা তো হয়েছে, হয়, এটা হয়। হয়েছে মানে একটা হয়তো বা দাঁড় করানো যাবে, ভাবতে হবে। আচ্ছা, উল্টাটা করে যদি করি, 2 1 নিলাম, 1 2 নিলাম, তাহলে এটা এ, এটা বি, এটা এ, এটা বি, সরি এটা সি, এটা বি, এটা সি, তাহলে 2 2 একসাথে নিতে পারি। 2 2 একসাথে নিলে দেখা যাবে এটা মেম্বার না, তো Yes, এইটা it's তখন irrelevant. কাউন্টার এক্সাম্পল হবে। ওকে, স্যার R4 এর একটা এক্সাম্পল দেন তো। আর 4 এর একটা এক্সাম্পল। আচ্ছা, আর 4 তো আসলে জি, ইয়েস হয়। ঠিক আছে, আর 4 এর একটা এক্সাম্পল দিই। আর 4 এর এক্সাম্পল কি হতে পারে? 1 1, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ, এটা বি, তাহলে বি কে আগে আনলাম, সাপোজ 1 আনলাম, তাহলে এ কি হবে, সি কি হবে, সি হবে একটা 1, তাহলে এটা হবে বি, 1ই এটা হবে। হবে সি, তাহলে এটা এ এবং সি কে একসাথে করলে কিন্তু 1 স্যার হবে। আমরা তো 1 1 আবার আগেরটাই পাইলাম না, আগেরটাই নতুন পেলাম, কিছু তো পাইলাম না। নতুন কিছু পাওয়ার তো দরকার নেই আসলে। ওকে, আপনার এ এবং সি একসাথে করে যেটা পাওয়া যাবে সেটা আর4 এর মেম্বার হইলেই হলো। কন্ডিশনে তো এরকম কিছু বলা নাই যে নতুন কিছু পেতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো ট্রানজিটিভিটি এই জিনিসটা আমরা শিখতে পারলাম। স্যার R6 টা আরেকবার দেখাইতে পারবেন? হ্যাঁ, আর6 আরেকবার দেখাতে পারবো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলি। স্যার আর6 তো ট্রানজিটিভ, দেখাই, আর6 তো দেখাইনি, তারপর আপনার কোশ্চেনটা করছি, ঠিক আছে? ধরেন আমি একটা মেম্বার নিলাম 2 1, যেখানে 2 হচ্ছে এ, 1 হচ্ছে বি, তাহলে 1 দিয়ে আরেকটা নেই, এটা হচ্ছে বি, সি নিলাম তাহলে 2, এটা সি, তাহলে এ সি কে যদি একসাথে করি 2 2 হবে। এখন দেখি 2 2 কি আসলে আর6 এর মেম্বার কিনা, আমরা দেখবো যে 2 2 আসলে আর6 এর মেম্বার না, তো এটা ট্রানজিটিভ হবে না। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন আপনার কোশ্চেনটা করেন, একটু আগে যেটা করছিলেন। হ্যাঁ, একটু আগে কে কোশ্চেন করতেছিলেন? স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, ইয়েস, আমার ট্রানজিটিভ যে তিন হওয়ার জন্য যে তিনটা পেয়ার আমার দরকার স্যার রিলেশনে, ওইটা বাদে যদি আমার আরো কিছু এলিমেন্ট থাকে তাহলেও কি স্যার রিলেশনটাকে ট্রানজিটিভ? হ্যাঁ হ্যাঁ, তাহলে ট্রানজিটিভ হবে। আচ্ছা স্যার। বাট ওই রিলেশন থাকলেও আসলে দেখতে হবে যে এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি ডায়াগ্রাফে যাই, ডায়াগ্রাফ থেকে আসলে কন্ডিশন গুলা কখন স্যাটিসফাই করতেছে কখন করতেছে না এগুলো বোঝাটা ইজিয়ার হবে। ডায়াগ্রাফে যাওয়ার আগে আরো কিছু প্রপার্টি দেখি, প্রপার্টি না, অ্যাকচুয়ালি এই জিনিসের উপর কি কি আপনার অপারেশন করা যায়, অপারেশন গুলা দেখি। দুইটা রিলেশন যদি থাকে R1 এবং R2, আর1 এবং R2 দুইটা রিলেশন, প্রত্যেকটা রিলেশনই আসলে কি এক একটা সেট, রাইট? এটা একটা সেট, এটা একটা সেট। তো সেটের উপর কি কি অপারেশন করা যায় আপনারা দেখে আসেন, সেটের উপর ইউনিয়ন অপারেশন করা যায়, ইন্টারসেকশন অপারেশন করা যায়, মাইনাস অপারেশন করা যায়, তারপর এক্সর অপারেশন করা যায়। আর1 আর2 যেহেতু সেট, তাহলে এগুলোর উপর আসলে এই ট্রিভিয়াল সেটের অপারেশন গুলো করা যাবে, ঠিক আছে? এবং সেটের অপারেশন করার পরে যেটা রেজাল্ট আসবে ওই রেজাল্ট গুলো হবে এক একটা রিলেশন, ঠিক আছে? যেমন এই যে এখানে দেখেন একটা এক্সাম্পল দেখানো আছে, আর1 হচ্ছে এ সেট থেকে বি সেটের উপর একটা রিলেশন, আর2 হচ্ছে এ সেট থেকে বি সেটের উপর একটা রিলেশন। যেখানে দেখানো আছে আর1 রিলেশনটা হচ্ছে 1 1 2 2 3 3 এরকম, আর আর2 রিলেশনটা দেখানো আছে 1 1 1 2 1 3 এবং 1 4 এরকম। তাহলে আর1 এবং আর2 এর উপর যদি আমরা কয়েকটা ট্রিভিয়াল সেট অপারেশন চালাই, যেমন ইউনিয়ন অপারেশন প্রথমে চালালাম, তাহলে যেটা পাওয়া যাবে ওইটাও একটা রিলেশনই হবে, এটাকে আমরা R3 হিসেবে দেখাতে পারি। রিলেশনটা তখন কিরকম হবে, যে এই এলিমেন্ট গুলোর সাথে এই এলিমেন্ট গুলো জাস্ট ইউনিয়ন করে দিব, তাইলেই হবে। তাহলে কি কি হবে, এটা 1 1 হবে, তারপরে হচ্ছে 1 2 হবে, 1 3 হবে, 1 4 হবে, আর এই দিক থেকে 2 2 আসবে, 2 3 হবে। 3 3 স্যার। ও সরি, 3 3, ইয়েস, থ্যাংক ইউ। তো R3 একটা রিলেশন পাওয়া গেল। তারপরে যদি ইন্টারসেকশন করেন সেক্ষেত্রে আরেকটা রিলেশন পাওয়া যাবে, এটাকে আমরা R4 বলতে পারি, R1 ইন্টারসেক্ট R2। সেক্ষেত্রে রিলেশনটা কিরকম হবে, ইন্টারসেক্ট করলে কি পাওয়া যাবে,
সিম্পলি 1 1 পাওয়া যাবে, আর কিছুই পাওয়া যাবে না। বুঝতে পারলাম? যদি R1 থেকে R2 মাইনাস করি তাহলে যে রিলেশনটা পাওয়া যাবে এটাকে ধরেন R5 বললাম। এটা কি হবে? R1 থেকে যদি R2 মাইনাস করি 2 2 3 3 2 2 আর হচ্ছে 3 3, রাইট? আর লাস্টলি R2 থেকে যদি R1 মাইনাস করি সেক্ষেত্রে কি পাওয়া যাবে? 1 1 বাদ। এটাকে 1 1 বাদ যাবে, তাহলে বাদ বাকি জিনিসগুলো থাকবে 1 2 থাকবে, 1 3 থাকবে, আর 1 থাকবে। দ্যাটস ইট। ওকে, তো এখানে তিনটা অপারেশন দেখানো হলো, ইউনিয়ন, ইন্টারসেকশন আর হচ্ছে মাইনাস। আপনারা বই থেকে বাদ বাকি অপারেশন গুলো দেখে নেন, যে এক্সপ্লোর করা যায়, এক্সক্লুসিভ পাওয়ার যেটা এক্সক্লুসিভ নর করা যায়, সেটা যত ধরনের অপারেশন করা যায় রিলেশনও ঠিক সেম ধরনের অপারেশন গুলোই করা যায়। আরেক ধরনের অপারেশন আছে রিলেশনের উপর, যেটাকে বলা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনটাকে ডিফাইন করা হয় এভাবে। সাপোজ R1 হচ্ছে একটা রিলেশন ফ্রম A টু B, ফ্রম A সেট টু সেট B। এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, A টু B। R2 হচ্ছে আরেকটা রিলেশন ফ্রম সেট B টু সেট C, মানে R2 হচ্ছে একটা রিলেশন ফ্রম সেট B থেকে সেট C। তাহলে এই R2 এবং R1 এর কম্পোজিশনটাকে দেখানো হয় এভাবে, R3 কম্পোজিশন R1, সরি R2। সেকেন্ড রিলেশনটাকে প্রথমে আনলাম, ফার্স্ট রিলেশনটাকে পরে নিলাম। এই কম্পোজিশনটা হয় এইখান থেকে A থেকে C তে, A থেকে C তে। ওকে, এবং কম্পোজিশনটা ডেফিনেশনটা এরকম, দেন দ্য কম্পোজিশন অফ R2 উইথ R1। দেখেন R2 কে আগে বলা হয়েছে, R1 কে পরে বলা হয়েছে। is a relation from A to C where if xy is a member of R1 and yz is a member of R2, then xz by xz is a member of R2 composite R1। তাহলে দেখেন R1 এর একটা মেম্বার যদি হয় এরকম 1 2, R2 এর একটা মেম্বার যদি হয় 2 3, তাহলে R2 কম্পোজিট R1 এটার মেম্বার আসলে হবে এটা, এটা A, এটা B, এটা B, এটা ফর এক্সাম্পল C, তাহলে A এবং C এটা আসবে। এটা 1 3 must be belongs to R2 composite R1। আমরা একটা ব্রড এক্সাম্পল দিয়ে দেখি। হ্যাঁ বলেন। আচ্ছা, কেউ একজন মনে হয় আনমিউট করে আছেন। কে আনমিউট করে আছে? মিউট করে দেন। আমরা একটা ব্রড এক্সাম্পল দেখি, তাহলে ভালো বুঝতে পারবো। এই যে এখানে দেখেন একটা পিক্টোরিয়াল সিন দিয়ে কম্পোজিশনটা দেখানো আছে। কম্পোজিশনটা হচ্ছে R1 একটা রিলেশন দেখানো আছে। R1 রিলেশনটা হচ্ছে এই যে সেট A থেকে সেট B তে, এটা হচ্ছে সেট A, সেট A এর মেম্বার গুলো হচ্ছে A B এবং C, আর সেট B এর মেম্বার গুলো হচ্ছে M N O এবং C। ঠিক আছে, তাহলে R1 রিলেশনটা কোথা থেকে কই হলো? A সেট থেকে B সেটে, এবং রিলেশনটা দেখানো হচ্ছে এইভাবে, A এর সাথে P রিলেটেড, B এর সাথে M রিলেটেড। তার মানে R1 রিলেশনের মেম্বার গুলো হবে হচ্ছে AP আর হচ্ছে BM, রাইট? R2 রিলেশনটা দেখেন কোথায় কই দেখানো আছে, B সেট থেকে সেট C এর মধ্যে, যেখানে C সেটের মেম্বার গুলো হচ্ছে W X Y and Z। মেম্বারের এলিমেন্ট গুলা কি হবে? কেউ একজন বলেন, কি কি পাওয়া যাবে? M এর সাথে X পাওয়া যাবে, আর MG পাওয়া যাবে, আর NW পাওয়া যাবে, রাইট? ওকে, এখন R2 এর সাথে যদি R1 কম্পোজিট করেন সেই ক্ষেত্রে কম্পোজিশনটা হবে এরকম। দেখেন
এ এর সাথে পি রিলেটেড, পি এর সাথে আবার কিউ রিলেটেড না, তো এটা বাদ করে যাবে। বি এর সাথে এম রিলেটেড, এম এর সাথে আবার এক্স এবং জি রিলেটেড, তাহলে এই এমটাকে মাঝখান থেকে বাদ দিয়ে বি এর সাথে কারা কারা কানেক্টেড সেই কানেকশন গুলো নিয়ে আসেন। তাহলে বি এর সাথে কানেকশন আছে এক্স এর, বি এর সাথে কানেকশন আছে জি এর, রাইট? তাহলে এইটাই হবে আসলে এই R2 কম্পোজিট R1 এর মেম্বার। বুঝতে পারলাম? আমি আরেকবার এটা ক্লিয়ার করে দেখাই। স্যার এরপর একটা নামাজের ব্রেক দিন স্যার। ওকে, শিওর। এখানে দেখেন R1 থেকে R2 এর মধ্যে কম্পোজিট দেখাবো, তো দেখবো যে এই পাথ কোথায় কোথায় আছে। দেখেন এ থেকে এটা পি পর্যন্ত গেছে, পি থেকে আর কোথাও যেতে পারে না। পি থেকে যদি ওয়াই এ যেতে পারতো তখন আমরা পি কে মাঝখান দিয়ে বাদ দিয়ে এ ওয়াই এটাকে মেম্বার হিসেবে দেখাতাম, যেহেতু এটা যেতে পারে নাই সেটা বাদ। বি থেকে এম পর্যন্ত গিয়েছি, এম থেকে আবার এক্স এবং জি এ গিয়েছি, তো মাঝখান থেকে এমটাকে বাদ দিয়ে দিব। তাহলে কোথায় কোথায় গিয়েছি, বি থেকে এক্স এ যেতে পেরেছি, বি থেকে জি এ যেতে পেরেছি। তো এই দুটাই হবে আসলে কম্পোজিটের মেম্বার, R2 কম্পোজিট R1। স্যার হ্যাঁ বলি। স্যার আমরা কম্পোজিট অফ R2 উইথ R1 এটাকে বলেছি এ থেকে সি পর্যন্ত। আমরা কি স্যার এটাকে উল্টা এভাবে বলতে পারি যে কম্পোজিট অফ R1 উইথ R2 হচ্ছে সি থেকে এ পর্যন্ত ডিফাইন্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারি, রাইট, এটা বলা যেতে পারে। আচ্ছা, আমাদের পরের টপিকটা হচ্ছে পাওয়ার অফ এ রিলেশন, বা রিলেশনের উপর যদি আমরা একটা পাওয়ার বসাই তাহলে কি আসবে সেটা আমরা ব্রেকের পরে দেখবো। আমাদেরকে আমি 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। 10 মিনিট আসলে বেশি, হ্যাঁ 10 মিনিটের ব্রেক দিচ্ছি। আমরা 1:17 থেকে, ঠিক 1:17 থেকে শুরু করব। ওকে, আর এর মধ্যে যদি কারো কোনো কোয়েরি থাকে আজ করতে পারে, আমি অ্যাভেলেবল আছি।